ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। পূজ্যপাদ মহারাজ কখনোই নিজেকে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ প্রতিনিধি বা গুরু বলে মনে করতেন না। তিনি নিজেকে কি ভাবতেন তা নিম্নের দুটি ঘটনায় প্রস্ফুটিত হয়েছে। প্রণাম চলাকালে পূজ্যপাদ মহারাজ প্রয়োজন ব্যতীত বিশেষ কোনো কথাবার্তা বলতেন না। তবে যখন কোনো প্রসঙ্গ উঠত তিনি তার যথাযথ উত্তর দিতেন। একদিন এক বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী মহারাজকে প্রণাম করলে এবং উঠে দাঁড়িয়ে হাতজোড় করে বললেন, মহারাজ, আপনি অনেক দিন ছিলেন না, মঠ ফাঁকা ফাঁকা লাগছিল। মহারাজ তখন ওই ঘরের চতুর্দিকের দেওয়ালে টাঙানো শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজি ও অন্যান্য পার্ষদদের ছবির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, তারা তো ছিলেন সন্ন্যাসী মহারাজ, কিন্তু মহারাজ আপনি হচ্ছেন তাদের প্রতিনিধি। পূজ্যপাদ মহারাজ, তুমিও তো তাদের প্রতিনিধি। সন্ন্যাসী মহারাজ অত্যন্ত বিনম্রভাবে বললেন, মহারাজ, আপনি হলেন সংঘের প্রেসিডেন্ট, আপনি আমাদের চেয়ে অনেক এগিয়ে। একথা শুনে পূজ্যপাদ মহারাজ কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। একটু পরেই ওই সন্ন্যাসীর চোখে চোখ রেখে স্থির দৃষ্টিতে দৃঢ়স্বরে বললেন, ঠাকুর কৃপা করে তার পায়ে স্থান দিয়েছেন, এই যথেষ্ট। যাও যাও যাও। নাগপুরের জনৈকা মহিলা ভক্তের মনে বহুদিনের একটা প্রশ্ন ছিল। নাগপুর আশ্রমের অধ্যক্ষ মহারাজ তাকে বললেন যে পূজ্যপাদ মহারাজ আসছেন দীক্ষা দিতে, তাকে আপনার প্রশ্নটি করতে পারেন। ভক্ত মহিলাটি তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি ঠাকুরকে ছোটবেলা থেকে বড় ভালোবাসি। দীক্ষা নিলে তো আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে, কারণ গুরুকেও তো আমাকে ভালোবাসতে হবে। উত্তরে মহারাজ বললেন, তোমাকে ঠাকুরকেই ভালোবাসতে হবে। গুরু শুধু পথ প্রদর্শক। ঘটক যেমন স্বামী ও স্ত্রীর মিলন ঘটিয়ে দেয়, সেরকম গুরু ইষ্ট ও শিষ্যের মিলন ঘটিয়ে দেয়। সংঘাধ্যক্ষ হওয়ার পর থেকেই পূজ্যপাদ মহারাজের ভক্তদের প্রতি কৃপা যেন শতধারায় প্রবাহিত হতে থাকে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরাও তার কৃপা থেকে বঞ্চিত হননি। তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন, অনেক কষ্ট স্বীকার করেও তাদের দীক্ষা দান করেছেন মহারাজ। যারা গুরুতর অপরাধের কারণে জেলবন্দি, তাদেরকেও মহারাজ বঞ্চিত করেননি। তাদের আবেদনে সাড়া দিয়ে তিনি পশ্চিমবঙ্গের সংশোধনাগারে বন্দি মানুষদের কাছে গিয়েছেন। সর্বপ্রথম মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দীকে ঠাকুরের মহামন্ত্র দান করেন। এভাবে পরপর 4 জন বন্দীকে মহারাজ কৃপা করেছেন। দীক্ষালাভ করে এই বন্দীরা সকলেই এক নতুন জীবনের সন্ধান পায়। তাদের জীবনের পরিবর্তন লক্ষ্য করে অনেকেই বিস্মিত হয়েছিলেন। দ্য টাইমস অফ ইন্ডিয়া ও অন্যান্য পত্রিকায় তাদের এই আমূল পরিবর্তনের কথা বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। পূজ্যপাদ মহারাজ সংঘাধ্যক্ষের পদ গ্রহণের পর দৈনিক স্টেটসম্যান এর পক্ষ থেকে তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে মহারাজকে প্রশ্ন করা হয়, বর্তমান সমাজে প্রতিটি সংসারে যে অশান্তি ও মনোমালিন্য
তাকে কাটানোর উপায় সম্বন্ধে মহারাজের সুচিন্তিত পরামর্শ কী? মৃদু হেসে মহারাজ বলেন, একটি প্রজন্ম যাচ্ছে আর একটি প্রজন্ম আসছে। যেমন ধরো বাবা ও ছেলে, এই দুই প্রজন্মের মধ্যে ফাঁকটা বড্ড বড় হয়ে যাচ্ছে। কেউই তার অবস্থান থেকে সরছে না, ফলে অশান্তির সৃষ্টি হচ্ছে। কি ব্যষ্টি সংসারে, কি সমষ্টি সংসারে। আর একটি কারণ হলো আমাদের মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে। মনের উগ্র স্বভাব বৃদ্ধি পাচ্ছে, কারণ মন অনাবশ্যক উত্তেজিত হচ্ছে। বর্তমানে মানুষ এত বেশি মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত যে তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। জীবনটা বড়ই দ্রুতগামী হয়েছে। আমরা বলি ফাস্ট লাইফের জন্য মনের চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে, তাই মনে উত্তেজনাও বৃদ্ধি পায়। এই মানসিক উত্তেজনা মানুষের বিচার বোধ লুপ্ত করে দেয়, যার ফলে আকস্মিকতার শিকার হয় সে। এই বিচার বুদ্ধিটাকে ঠিক রাখার জন্য মনকে শান্ত রাখার প্রয়োজন। জপ ও ধ্যানের অভ্যাস দরকার। আজকাল ডাক্তার, বিজ্ঞানী সকলেই ধ্যান করার পরামর্শ দিচ্ছেন। একটু মনঃসংযমের অভ্যাস করলে প্রভূত উপকার হবে, আর আমাদের পরস্পরের মধ্যে সঠিক বোঝাপড়ার দ্বারা প্রজন্ম পরিবর্তনজনিত ফাঁকটা কমে যাবে। একটু সহনশীলতা, একটু ত্যাগ স্বীকার, একটু অপরের জন্য ভাবা, এইগুলি এই সব সমস্যার হাত থেকে মুক্তি পেতে সাহায্য করবে। বর্তমান ছাত্র ও যুব সমাজের মধ্যে নৈরাশ্য লক্ষ্য করে তাকে আর একটি প্রশ্ন করা হয়। তার উত্তরে পূজ্যপাদ মহারাজ বলেন, ছাত্রদের বা যুব সমাজের সামনে আদর্শ কোথায়? ছাত্র ও যুব সমাজের সামনে একটা আদর্শ জীবন থাকা দরকার, যা দেখে তারা বড় বড় আদর্শের দ্বারা অনুপ্রাণিত হবে এবং অনুকরণ ও অনুসরণ করে নিজেদের তৈরি করবে। নারী নির্যাতন ও নারী লাঞ্ছনার প্রতিকারের উপায় জানতে চেয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে মহারাজ বলেন, নারী মানেই একটা ভোগের বস্তু। এটি বিনা পয়সায় কেনা দাসী মাত্র, অথবা সন্তান ধারণের একটা যন্ত্র মাত্র। এই ধারণা যদি ঢোকে পুরুষতন্ত্রে, আর সেই তন্ত্রের দ্বারা যদি সমাজ বা দেশ শাসিত হয়, তাহলে সে দেশের কিন্তু মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। নারীর সম্মান দিতে হবে, তারা জগন্মাতার অংশ স্বরূপা। এই বোধ মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের গর্ভধারিণী জননীকে যে দৃষ্টিতে দেখি, প্রত্যেক নারীকে সেই দৃষ্টিতে দেখা অভ্যাস করতে হবে। এক হাতে তো আর তালি বাজে না বাবা। মায়েদেরও সচেতন হতে হবে। নারীত্বের সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলো মাতৃত্বে। সন্তানের জন্ম দিলেই কিন্তু মাতৃত্ব লাভ হয় না। মাতৃভাব অতি শুদ্ধ, পবিত্র, এক দিব্য ভাব। প্রত্যেক মায়েদের এই মাতৃত্বে প্রতিষ্ঠাই হলো নারী জীবনের চরম অবস্থা। এরূপ নারী সমগ্র বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে। শ্রী শ্রী মা সারদা দেবী এরূপ এক নারীর উদাহরণ। ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই মাতৃভাব প্রতিষ্ঠা করতে। সেজন্য শুদ্ধ পবিত্র মাতৃত্বের সাক্ষাৎ জীবন্ত প্রতিমা শ্রী শ্রী মাকে রেখে গিয়েছিলেন। আদর্শ রূপে আমাদের এই ধরাধামে সাধারণ মানুষের সুখে শান্তিতে এগিয়ে চলার জন্য পূজ্যপাদ মহারাজের উপদেশ। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি সকলকে মনে রাখতে হবে, পরপীড়নই পাপ, পরোপকারই পুণ্য। মানুষকে কিছুটা স্বার্থ ত্যাগ করে অপরের জন্য একটু ভাবতে হবে। আর সন্তোষ
একটা বড় জিনিস। শ্রী মা সারদা দেবী বলতেন, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। মানুষের যা প্রয়োজন তার প্রাপ্তিতে যে সন্তোষ, তাই হলো শান্তির পবিত্র পরম উৎস। কিন্তু তাতে আমরা সন্তুষ্ট থাকি না। আমাদের কামনা বাসনা আরও বেড়ে যায়, আরও পেতে চাই। জগতের সব কিছুই সীমিত। একজন বেশি পেলে অপরজনের কম পড়বেই। যার কম পড়বে সে কি ছেড়ে দেবে? কারণ তারও তো সুখে শান্তিতে বাঁচার অধিকার আছে। আর ন্যূনতম প্রাপ্ত বস্তুতে ভাগ বসাতে গেলেই তো অশান্তির সৃষ্টি হবে। এটা ধ্রুব সত্য। তা এটি সংসারে হোক বা সমাজে, দেশে, যেখানেই হোক না কেন। হয়তো প্রশ্ন উঠবে, তবে কি যে অবস্থায় আছি তাতেই সন্তুষ্ট থাকব? তাহলে তো উন্নতি বা প্রগতি থেমে যাবে। স্বার্থ ত্যাগেই সর্বত্র প্রগতি বা উন্নতি হয়। যারা নিজেদের স্বার্থ ত্যাগ করে কাজ করেছেন, সকলের উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য চেয়েছেন, তারাই সমাজের বা মানুষের বেশি উন্নতি করেছেন বা প্রগতি এনে দিয়েছেন। একটি নিঃস্বার্থ প্রেমপূর্ণ হৃদয় উন্নতির, প্রগতির একমাত্র উপায়। তাতেই শান্তি, সুখ, অভ্যুদয় সাধন হবে। ভালো কিছু করার চেষ্টা সর্বদাই করতে হবে, তবেই পাবে পরম শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ। পূজ্যপাদ মহারাজ 2006 সালের শেষের দিকে একেবারে বোম্বে ও পুনায় যান। পুনা থেকে বোম্বে ফেরার পথে বিশ্রামের জন্য খান্ডালায় এক রাত্রি বাস করেন। সেখানে একটি ঘটনা ঘটে। বিকালে সেই বাড়ির ছাদে মহারাজকে বেড়াতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অতি মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী দৃষ্টিগোচর হয়। ছাদে ঘুরে ফিরে মহারাজ একটি চেয়ারে বসে সেই প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করছিলেন। এমন সময় উপস্থিত সকলে লক্ষ্য করল, একটি হাল ফ্যাশনের যুবক নেশায় চূর হয়ে কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে মহারাজকে এক দৃষ্টে দেখছে। যুবকটিকে দেখে মনে হয় না যে সে কখনো ঈশ্বরের নাম করেছে। হঠাৎ ছুটে এসে আধুনিকদের মতোই এক হাত কোমরে রেখে আর এক হাত দিয়ে মহারাজের চরণ স্পর্শ করে প্রণাম করল। তারপর সে মহারাজের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইল। মহারাজও তাকে নিরীক্ষণ করেন। কিছুক্ষণ এভাবে কেটে গেলে মহারাজ মৃদু হাসতে হাসতে পূর্ব পরিচিতের মতো তার দিকে হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য। যুবকটিও হাত বাড়িয়ে করমর্দন করলেন। মহারাজ সেইভাবে হাতটি ধরেই তাকে প্রশ্ন করেন, হোয়াট ইজ ইয়োর নেম? যুবক তার নাম বলে পূর্বের মতো আবার মহারাজকে প্রণাম করে উঠবার চেষ্টা করলে সকলের মনে হলো সে বুঝি মহারাজের শরীরের ওপরেই হুমড়ি খেয়ে পড়বে। একজন ভক্ত তাকে ধরে সরিয়ে দেবার চেষ্টা করলে যুবকটি মুখ ঘুরিয়ে নিয়ে এক নাটকীয় ভঙ্গিমায় ভক্তটিকে উদ্দেশ্য করে বলে উঠল, ইউ নো হি ইজ মাই মাস্টার। এই কথা বলেই সেই যুবকটি সকলকে স্তম্ভিত করে দুলতে দুলতে সকলের দৃষ্টির অগোচরে চলে গেল। পূজ্যপাদ মহারাজ 2007-এর শুরু থেকেই যেন ইহলোক পরিত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তার মনের অন্তর্মুখীনতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। এই অবস্থাতেই তিনি স্বামীজির জন্মতিথিতে 51 জন ব্রহ্মচারীকে ব্রহ্মচর্য মন্ত্রে এবং ঠাকুরের শুভ জন্মতিথি উপলক্ষে 40 জন ব্রহ্মচারীকে শেষবারের মতো সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করেন। পূজ্যপাদ মহারাজ এই বছরের ফেব্রুয়ারি মাসে পুণ্যভূমি কামারপুকুর এবং জয়রামবাটি শেষবারের মতো দর্শন করতে যান। তিনি উভয় স্থানেই কিছুদিন অবস্থান করে বহু দীক্ষাপ্রার্থীকে দীক্ষাদানে পরিতৃপ্ত করেন।
বিদায়ের পূর্বে জয়রামবাটিতে তিনি গাড়িতে ওঠার মুহূর্তে শ্রী শ্রী মায়ের গর্ভমন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য জিদ করতে থাকেন। সেবকেরা মহারাজের শারীরিক অসুস্থতার কথা ভেবে মন্দিরে প্রথমটায় নিয়ে যেতে চাননি, কিন্তু মহারাজের তীব্র আগ্রহ দেখে বাধ্য হয়েই তাকে গর্ভমন্দিরে নিয়ে যাওয়া হয়। ভিতরে প্রবেশ করেই মায়ের চরণে অঞ্জলি দেবার জন্য ফুল চাইলেন। পুষ্পপাত্রে পুষ্পাঞ্জলি দেবার মতো কোনো ফুল না থাকায় উপস্থিত সাধুরা ছোটাছুটি করে মন্দির সংলগ্ন বাগান থেকে কিছু ফুল এনে মহারাজের হাতে দেন। মহারাজ দুহাত ভরে সব ফুল একসঙ্গে মায়ের চরণে অঞ্জলি প্রদান করলেন। প্রস্তর নির্মিত মায়ের আসন পদ্মটিকে দুহাতে বেষ্টন করে মায়ের চরণে মাথা রেখে দীর্ঘ সময় ধরে প্রণাম করেন। মহারাজকে সেবকেরা ধরে আনবার চেষ্টা করলে পুনরায় মহারাজ একইভাবে প্রণাম করতে থাকেন। অন্তিমক্ষণ আসন্ন জানতে পেরেই কি মায়ের কাছে অনুমতি প্রার্থনা করে দীর্ঘ সময় ধরে প্রণাম করে বিদায় নিচ্ছেন। প্রণাম করে উঠবার পর দেখা গেল মহারাজের মুখমণ্ডলে এক অপূর্ব প্রসন্নতা বিরাজ করছে। গাড়িতে উঠবার পূর্ব মুহূর্তে তিনি দুটি হাত জোর করে জয়রামবাটিবাসী ও ভক্তদের উদ্দেশ্যে শেষ নমস্কার জানিয়ে বিদায় নিলেন। গাড়ি ধীরে ধীরে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হলো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।